অনেক দিন যাবতই এটা গোয়েন্দা লাগিয়ে রেখেছিলাম, কারণ এই জিপতলি রোডে আপনার মাঝিপাড়া হয়ে একটা বাইপাস রোড আছে, আপনারা জানেন। এই রোড ধরে আমাদের চোরাচালানি কার্যক্রমটা অনেক দিন যাবৎ তৎপর ছিল। তো আমরা খুব চেষ্টা করছিলাম এই পার্টিটাকে ধরার জন্য। তো আজকে ওরকমই আমরা গত কয়েকদিন যাবতই গোয়েন্দা তথ্য সংগ্রহ করছিলাম যে সিগারেটের এবং ইয়াবা বা মাদকের একটা বড় চালান যাবে এদিক দিয়ে। তো ওইটার জন্যই বেসিক্যালি আমরা ফাঁদ পেতেছিলাম। হ্যাঁ, এই এলাকাটা হচ্ছে একটু নির্জন এবং এই দিক দিয়ে পার হয়ে আবার রূপকারী হয়ে তারা বাইপাস করে চলে যায়, আমাদের ব্যাটালিয়ন এবং ক্যাম্পগুলো বাইপাস করে চলে যায়। তো যে কারণে আমরা এইখানে ফাঁদ পেতেছি যাতে কোনোভাবে বাইপাস করতে না পারে। হ্যাঁ, তো পরবর্তীতে তো আমরা ফাঁদ পাতার পরে যখন দেখলাম যে কিছু লাইট এবং বাইক মনে হয় হ্যাঁ মুভ করছিল, তো আমরা যখন পিছন থেকে উঠে আসলাম তো তারা কিছুটা টের পেয়ে গিয়ে এখানে এই মানে ব্রিজের পাশ দিয়ে আপনারা দেখছেন একটা খাল আছে, মেবি এই ছড়া টাইপের, এই খালের পাশ দিয়ে তারা মানে দৌড় দিয়েছে। তো পরবর্তীতে আমরা যখন পিছনে ধাওয়া করে আমরা ধরতে পারিনি, কারণ পাশেই আবার পাহাড় আছে, মেবি পাহাড়ি পথে ঢুকে পড়েছে। ও মাই গড, ইন বিটুইন আবার দেখলাম একটা বস্তার মতো, কি বলে, একটা ইয়ার মতো, স্কুল ব্যাগের মতো, স্কুল ব্যাগ, আর সাথে একটা লুঙ্গি পেঁচানো কিছু জিনিস ব্রিজের কোনায় আমার এক সৈনিক আবিষ্কার করলো। পরবর্তীতে তো খুলে দেখি অবাক হইলাম, যা পাওয়া গেল তাতে দেখলাম যে এটা মনে হচ্ছে একটা চাইনিজ পিস্তল, 7.62 মনে হচ্ছে, 5mm না, 7.62 মিলিমিটার। এটার সাথে এটা হচ্ছে স্থানীয়, এটার সাথে আবার অ্যামুনিশন আছে। এক রাউন্ড হচ্ছে ফায়ার্ড, আর বাকি কত রাউন্ড এখানে 6 রাউন্ড হচ্ছে এখনো অ্যামুনিশন। আর 7.62 এটা হচ্ছে খালি কার্ট্রিজ আছে। কত রাউন্ড? 9 রাউন্ড। আর তাজা অ্যামুনিশন আছে একটা। আর সাথে সবচেয়ে অবাক হলাম যে স্থানীয় ফোনগুলো, এগুলো আসলে আমরা মুভিতে দেখেছি এরকম, বিশেষ করে তামিল মুভি বা এইসব জায়গায় এরকম দেখা যায়। আমরা চেষ্টা করছি ফার্দার, মানে এর সাথে যারা জড়িত এই মেইন হোতাটাকে আমরা খোঁজার চেষ্টা করছি। এখন দেখি বাকিটা আল্লাহ ভরসা কি করা যায়। মানে আমাদের ব্যাটালিয়ন এখানে 2018 সাল থেকে কাজ করছে, মানে লাস্ট 1 ইয়ারে আমাদের রিকভারিটা 18 সাল থেকে এই পর্যন্ত যা হয়েছে তার প্রায় 4-5 গুণ। ইট ইজ মোর দ্যান 2 crore। তো ওটারই ধারাবাহিকতা আমরা অনেকদিন যাবৎ ফলো করছিলাম এদেরকে। একটা বিশাল চক্র আসছে যারা বেসিক্যালি চোরাচালানির সাথে জড়িত, ইয়াবা এবং সিগারেটের একটা বিশাল গডফাদার আছে এখানে। তো ওই পার্টিটাকেই ধরার চেষ্টা করছিলাম আমরা। তো ওইটার অংশ হিসেবে আজকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা ওই জিপতলি নামে একটা জায়গা আছে আমাদের এখানে, যেটা হচ্ছে আপনার মাঝিপাড়া হয়ে এদিক দিয়ে সীমান্ত রোড থেকে বাইপাস করে আবার রূপকারী হয়ে আমাদের ক্যাম্প ব্যাটালিয়ন সব বাইপাস করে চলে যাওয়া যায়। তো ওরা ওইটাই ফলো করছিল। তো আমরা আজকে তথ্য পেয়ে আগেই ওখানে ফাঁদ পেতে রেখেছিলাম। তো পরবর্তীতে আমরা যখন টের পেলাম ওদের উপস্থিতি, তো আমরা ধরার চেষ্টা করলে ওরা খুব দ্রুত 3-4 জনের মতো ছিল মেবি, দ্রুত ওখান থেকে মানে দৌড়ায় পালিয়ে পাহাড়ির সাথে, আপনারা জানেন বিশাল দুর্গম পাহাড়ি এলাকা আমাদের এটা, পাহাড়ের ভিতরে ঢুকে পড়ার পরে আমরা খুঁজে আর ট্র্যাক করতে পারিনি। আমরা আসলে এই গডফাদার এবং এর পিছনে যারা জড়িত এদেরকে খোঁজার চেষ্টা করছি। তো আমাদের এই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই কার্যক্রম আমরা অব্যাহত রাখবো।